কিন্তু আমি যে তোমার হতভাগিনী বোন দাদা। কিন্তু তুই কি জানিস এই বোনেরাই এই সংসারের ভাইদের কাছে দাদাদের কাছে স্নেহের তপবন মমতার উপবন। এইসব রঙ্গিনী বইয়েরা এই সংসারে এসে যে ভাইদের কাছ থেকে যে দাদাদের কাছ থেকে স্নেহের তপবনে কেড়ে নেয় ছেড়ে দেয়, সেই সব দাদারা সেই সব ভাইয়েরা আমার কাছে চলো রে ছড়া রে কিছু নয় রে গীতা। বাসু কোথায় রে গীতা? বাড়ি ফিরে গেছে। বাসুকে আমার ভাইটা কথা বলে দিস তো। কি কথা দাদা? কাল সকালে যখন বাসু জুতো পালিশ করতে যাবে তখন এই কালীলালা বাসি খোসাল নামক জুতোটাকে ভালো করে বাসুর সঙ্গে দেখা হওয়া সেই বাবুর সাথে যদি আবার দেখা হতো, আমি সেই বাবুকে বলতাম, বাবু গো আমি ফিরি নই, আমি মরা। তাই তোর লক্ষ লক্ষ মরা মেয়ে জীবনে কোনো আলো নেই, কোনো আলো নেই, শুধু এই অন্ধকার। আমি দেখতে পাচ্ছি না কেন? আমার মাথাটা এমন করে ঘুরছে কেন? পাচ্ছি না। বাবু, ওই দেখুন আমার মা কাঁদতে কাঁদতে বোধহয় অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ, আমার মা যে সবসময় কাঁদে। তোর মায়ের জীবনের সঙ্গে আমার এক জানাশোনা মহিলার জীবনের কি অদ্ভুত মিল। তাহলে আপনি আমার মাকে ডাকুন না। আমি ডাকবো? হ্যাঁ, আমি আপনার ব্যাপারে আমার মাকে সবই বলেছি। ঠিক আছে, আমি ডেকে তোর মায়ের জ্ঞান ফেরাচ্ছি। এই যে শুনছেন, আপনার ছেলে বাসুকে আমার খুব ভালো লেগেছে। আজ থেকে ওকে আর জুতো পালিশ করতে হবে না। আজ থেকে আমি ওর সব দায়িত্ব নেব। ওকে আর জুতো পালিশ করতে হবে না। উঠুন, এই যে উঠুন, ও উঠে বসুন। এতদিন পরে পেয়েছি আসল রহস্যের সন্ধান। এবার শুরু হবে পূর্ণপদর ভোজবাজির খেলা। বাবু, তোর মা ভুল করছেন। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার গীতা। আমি তোমার স্ত্রী। বাসু, এই টাকাটা রাখ, আর কাল সকালে তুই আমার সঙ্গে অফিসে দেখা করবি। আমি চললাম। তুমি নয়, আপনি।
ভীষণ ভুল করছেন। আপনি যাকে ভাবছেন আমি সে নই। ভালো করে শুনে রাখুন, আমার স্ত্রীর নাম উজ্জয়িনী। আমি অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে। সুমন্ত চৌধুরী আমার নাম। জানো বোঝাই না, এই খুব করে মাথা গরম করবেন না। কি বলছো তুমি? এত বড় একটা জঘন্য খবর শোনার পরেও আমি মাথা গরম করবো না? আমার মতো অপরাধীর মুখের কথা বিশ্বাস না করে একটু মন দেখে তার বিচার করবেন। তার মানে ঘুমন্ত চরিত্রের তার প্রমাণ তোমার কাছে আছে? যেটা মশাই, হ্যাঁ, বলো। সেদিনে সেই অফিস ফাইলে সই কাটার পর থেকে আমি একটা কথা বলি, এই দেখুন সুমন্তলার জঘন্য চরিত্রের প্রমাণ। সন্ন্যাসী থেকে সংসারী হয়ে সুমন্তরা এত বড় অধঃপতন! দেখতেই তো পাচ্ছেন, একটা সুন্দরী বিধবা দু হাত দিয়ে সুমন্তলার গলা জড়িয়ে ফেলেছে। ঈশ্বর, শেষ পর্যন্ত আমাকে এই দৃশ্য দেখতে হলো ঠাকুর। ঘরের লক্ষ্মী প্রতিমা স্ত্রী থাকতে কোথা করে কি একটা বিধবা যুবতী তার চিঠিটা ছিঁড়ে কুচি কুচি করে আমি এই নর্দমায় ফেলে না না বোঝাই না, উন্নত। এই ছবিটা ছিঁড়ে কুচি কুচি করে আপনি নর্দমা ঠেলে দিয়ে ভুল করবেন না। আপনার বিশ্বাসের একমাত্র ধারক বাহক সুমন্তলার এই জঘন্য চরিত্রের প্রমাণ স্বরূপ এই ফটোটা আপনি বাড়ির সকলকে দেখাবেন। তুমি ঠিক বলেছ পূর্ণবত। এই ছবিটা কিন্তু নিজের চোখে দেখার পরও আমি কিছুতেই ভাবতে পারছি না আমার একমাত্র ছেলে সুমন্ত 11 মাসের মধ্যে এত নিশ্চয় নামলো কি করে। নিচে নামাবার জন্য তো আপনার ভাইপো অভিষেক একদম রেডি হয়ে বসে আছে জ্যাঠামশাই। তুমি ভুল বলছো পূর্ণবত। আমি ঠিক বলছি জ্যাঠামশাই, আপনি জানেন না, আপনি দীর্ঘদিন অসুস্থ থাকায় এ বাড়ির সব খবর আপনি জানেন না। বৌমা কি করছে? বৌমা সে কি সংসারের কোনো খবর রাখে না? কি করে রাখবে? কারণ সুমন্তলার সঙ্গে উজ্জয়িনী বৌদির একবারে সাপে নেউনে সম্পর্ক। কি বলছো তুমি পূর্ণবত? আমি ঠিকই বলছি জ্যাঠামশাই, আপনি জানেন না, সব সুমন্তদার বৌদি সকলের আড়ালে সকলের সামনে স্বামী স্ত্রীর মধ্যে এই সম্পর্ক আমি জানতাম। ওরা দুজনে খুব সুখে শান্তিতে আছে। বৌমা, বৌমা, বাবা, কি হয়েছে বাবা? আপনি আমাকে ডাকছেন? সুমন্তর সঙ্গে তোমার সম্পর্কে কোনো ফাটল ধরেছে? আগের মতন মিললে? না না, কি বললে মিল নেই বাবা। আপনার ছেলে সন্ন্যাস ত্যাগ করে ফিরে আসার পর আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। সকলে আড়ালে তুমি নাকি সুমন্তকে আপনি বলে সম্বোধন করো। আমি গোপন করতে চেও না বৌমা। তুমি সত্যি করে বলো, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আগের মতন মিল নেই? কি বলছেন বাবা? কেন মিল থাকবে না? আপনার ছেলের সঙ্গে আমার ভীষণ মিল বাবা। তুমি ঢোক দিচ্ছ বৌমা। গোপন করতে চেও না বৌমা। আগে না মানে আমি ঢোক দিচ্ছ কেন বৌমা? কেন তুমি মাথা মুন্ডা পাচ্ছ? বাপের মতন এই শ্বশুরের সামনে মোটা উঁচু করে সত্যি করে বলো, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি এতই মিল, তাহলে আমার সুমন্ত ভালো ছেলে হয়ে চরিত্রহীন হয়ে কেন বৌমা? কি বলছেন মামা? আপনার ছেলে চরিত্র
আমাকে একদিন বলেছিলে বৌমা, সুমন্তকে তুমি স্বাভাবিক করে তুলবে। স্বাভাবিকের আগে একটা অবশ্যই গেছে জেঠুমণি। ঠাকুর জামাই, ব্যাপারটা আমাকে ভালো করে বুঝতে দিন। আহ, বাবা, তার আগে তুমি আমাকে ভালো করে বোঝাও। তোমার মতো লক্ষ্মী প্রতিমা আমার বাড়ি থাকতে আমার সুমন্তর চরিত্রহীন হয়ে গেল। ভুল বাবা, ভুল। কি বলছেন বৌদি? জেঠুমণির মতো মানুষ ভুল করছে? না না না, আমি মোটেই বিশ্বাস করি না। হ্যাঁ, হয়ে গেছে, পূর্ণবতী হয়ে গেছে। আমার একটা কাজে ভুল হয়ে গেছে। আমি গরিবের ঘর থেকে বিশ্বাস করে যে মেয়েটাকে আমি পুত্রবধূ করে বাড়িতে এনেছিলাম, সেই পুত্রবধূ নির্বাচন করতে সত্যি আমার ভুল হয়ে গেছে। সত্যি আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি তখন বুঝতে পারিনি বৌমা, তুই আমার সেই বিশ্বাসের গলা টিপে ধরে এমনি করে তুমি আমাকে আপনি জেঠুমণিকে বিরক্ত করবেন না। এই জেঠুমণির দারুণ প্রেশার বেড়ে গেছে। ইস, দেবতার মতন মানুষটার আজ কি অবস্থা হলো। ভগবান, তুমি আমার জেঠুমণিকে সুস্থ করে দাও ঠাকুর। জেঠুমণিকে বাবা, বাবা আমাকে বলে গেল আমি আমি তার বিশ্বাসের অবর্জনা করেছি, আমি নাকি তাকে ঠকিয়েছি। না না বাবা, না, আপনি আমাকে ভুল বলে গেলেন। আমি আপনাকে ঠকাইনি, আমি ঠকিয়েছি নিজেকে, আমি ঠকিয়েছি নিজেকে, আমি ঠকিয়েছি। দিদি, হ্যাঁ দিদি, ওঠ, ওঠ বলছি, ওঠ। এখানে আমি ঠক করে তোকে কাঁদতে হবে না। তোর এই ঘটনার জন্য আর কেউ দায়ী নয়, তুই নিজে। আমি দাঁড়ি। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ তুই। তুই কি শুনতে পাচ্ছিস? সারা বাড়িতে তোর স্বামী কলঙ্কের কথা মৌমাছির গুঞ্জনের মতো ছড়িয়ে গেছে। না, আমার স্বামী কখনো চরিত্রহীন হতে পারে না। পারে পারে পারে। একটা পুরুষ যখন একটা স্ত্রীর কাছে গিয়ে সে যখন তৃষ্ণা জলের পরিবর্তে উত্তপ্ত বালুকণা পায়, তখন সে মরুদ্যানের খোঁজ করে। বৈশালী, কি বলছিস তুই? চুপ কর, একেবারে চুপ কর। যা জানিস না তা নিয়ে আমার সঙ্গে একদম তর্ক করিস না। এই, আমি কি জানি না? বল বল, আমি কি জানি না? বল বল। যে কথাগুলো এতদিন আমি তোকে বলিনি, যে কথাগুলো এতদিন আমি তোকে বলিনি, সেই কথাগুলো তুই জানিস না। তুই তোর জীবনটাকে কেন নড়াচড়া করছিস দিদি? আমি ভালো করে বুঝতে পারছি জামাইবাবু কেন অন্য মেয়ের সঙ্গে প্রেম করছে, সেটা আজ আমার কাছে খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে। বৈশালী, শাক দিয়ে দিলে আর মাছ ধরতে যাস না দিদি। কি বলছিস তুই? আমি তোর কোনো কথা আর বিশ্বাস করবো না। আসলে 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 তোর দেহে, মনে, যৌবনে কোনো আগুন নেই। কি বললি তুই? আমার দেহে, মনে, যৌবনে আগুন নেই? না, নেই। আছে আছে আছে, অনেক 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 আগুন আছে এই শরীরের মাঝে মাঝে। আজ আমি তোর জামাই বাবুকে একটা কথা জিজ্ঞাসা করবো, সেটাই হবে আমার শেষ কথা। সে যদি আমার সেই কথার উত্তর দিতে পারে, তাহলে আজ রাতে তার সামনে ছেড়ে দেবো আমি আমার এই যৌবনের বেলোয়ারি তুই আমাকে ভুল বুঝে দিদি মেরে গেলি। তুই শুধুমাত্র আমার মনের কথাটা জানতে পারলি না, তুই কি শুধুমাত্র আমার মুখের কথাটাকে বিশ্বাস করলি দিদি? আমার মুখের কথাটাকে বিশ্বাস করলি? তোমার মনের কথা আমাকে শোনাবে কি? বাদরের গলা কি মুক্তোর বেলা শোভা পায়?
তো ডাকবে ওই ভালোবাসার কোকিল। ও, আমি আপনার এই দুঃস্বপ্নের মুখে দিয়ে যাচ্ছি আমার এই ঘৃণা ভরা থুতু। আমার শরীর। এরপর তোকে তু তু করে ডাকবে আমার কাছে ছুটে আসতে হবে সুন্দরী। আমার নাম বল্লভপদ, তাই আমার জীবনের মতো সুমন্ত চৌধুরী সেজে থাকা এই শয়তানটার মুখোশটা আমি একদিন খুলে দেবো। যেমন সুমান চৌধুরীর প্রেশারটা আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ভালোবাসার পুরুষ অভিষেকের চরিত্রটাকে টুকরো টুকরো করে কেটে আমার এই শয়তানের প্রেশার কুকারে ঢুকে একেবারে সেদ্ধ করে ফেলবো। এই তো এই ব্যাংকের জাল চেক করুন আমার এখন চাইব সেই মদকে নিয়ে আসবে আলেকজান্ডারের সেনাপতি অ্যান্টিগোনা নিগ্রাস। এই বাড়ির ভেতরে খবর কি? বেশ ভালো, মানে সবাই ঠান্ডা, মানে মরার মতো। সারা সাত বছর আমি যন্ত্রণা ভোগ করছি, সেই যন্ত্রণা লাগছে। শেষ করে দেবো, কাজ আমি শেষ করে দেবো পূর্ণব্রত। এত সাহস তুমি সমুদ্রটাকে চরিত্রহীন প্রমাণ করতে দাও, আর স্ত্রী বৈশালী চরিত্র নষ্ট করতে দাও। তোমাকে তোমাকে আমি গুলি করে মারবো। নাম লিখলেন। এর জন্যই যেমন অসুস্থ হয়ে পড়েছেন, স্তব্ধ হয়ে পড়েছে গোটা চৌধুরী পরিবার। শুধু তুমি উত্তেজিত হয়ে আমাকে শেষ করতে এসেছো, তাই না? তা বেশ তো তাই করবে। হ্যাঁ, তার আগে এই ব্যাংকের চেকগুলো একটু ভালো করে দেখো। নিচে কাছে কি ওই দেবতার মতন ডাকতো তো দাদা। তোমার মনে তৈরি করেছে কয়েক লাখ টাকার হটকি। তার মানে আমার নামে ব্যাংকের চেক লিখে এই চেক ব্যাংকে থেকে ভাঙিয়ে এই বিধবা সুন্দরী ছবিটাকে রানী বানিয়ে এই তোমার জীবনটাকে একবারে এক করে দিতে চাই সত্যি সেক্ষেত্রে। না, আমি এগুলো বিশ্বাস করি না। তুমি একটা মিথ্যাবাদী। এই ছবিটা কিসের প্রমাণ ছিল? দেখি সমুদ্রের সঙ্গে এই মহিলার ছবি, গোপন কোনো আছে কিন্তু একদিন অফিসে বৈশালী দেবীকে জড়িয়ে ধরেছিলেন, এই কথাটা বলুন। তার মানে তোমার ওই ভাবি স্ত্রী বৈশালীর সঙ্গেও এই সুমন্ত বাবু না না না, আমি ভাবতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। আমার নামে লেখাচ্ছে এই বিধবার সঙ্গে সমুদ্র তার সম্পর্ক, বৈশালীকে জড়িয়ে ধরা। আমি 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 বোধহয় পাগল হয়ে যাব। আমার মাথাটা বন্ধ। একটুখানি ছি, 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 ছি। ভগ্নিপতি হয়ে নিজের শালীকে মদ খাবো, আজ আমি মাথা খাবো। দাদা দাদা খবরদার, তুই মদ খাবি না। এরা তোদের নিচে দাদা বলতে। দূর হয়ে যাবে আমার সামনে থেকে।
গলা টিপে আমি শেষ করে দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি ওকে। এবার ওকে ছেড়ে আমি তোকে ধরবো। সুমন্ত চৌধুরী একদিন থেকে অফিসে জড়িয়ে ধরেছিল কিনা? হ্যাঁ ধরেছিল, কিন্তু সেটা কোনো খারাপ হয় নয়, দাদার মতো। আরে দাদার মতো জড়িয়ে ধরেছিল বলেই তো কিভাবে কথাটা বলতে পারিসনি, তাই না শয়তানি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? মাথা খারাপ নয়, মাথা খারাপ নয়। আজ আমি মাতাল হব